যার কল্যাণ চান তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি জ্ঞান দান করেন। আল্লাহর যাকে ইচ্ছা তাকে দ্বীনি জ্ঞান দান করেন। আল্লাহ বলেন ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যে ব্যক্তিকে দ্বীনি জ্ঞান দেওয়া হলো ওই ব্যক্তিকে সব ধরনের কল্যাণ দেওয়া হলো। বুঝতে পারলাম সব ধরনের কল্যাণ একমাত্র দ্বীনের মধ্যেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকেও অনেক আহাদিস বর্ণিত দ্বীনের গুরুত্ব সম্পর্কে। মুআজ্জাজ হাজিরিন, সহিহ বুখারী শরীফের ৭১ নম্বর হাদিস আল্লাহর নবীর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উনি বলেন عن معاوية رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহর নবী বলেন উম্মত আমার শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তির কল্যাণ চাবেন, যাকে আল্লাহ পাক কল্যাণ পৌঁছাইতে চাইবেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি জ্ঞান দান করবেন, দ্বীনি ইলম দান করবেন, দ্বীনের ফকিহ বানাইয়া দিবেন। ইউফাক্কিহু ফিদ্দীন। এরপরে আল্লাহর নবী বলেন ইন্নামা আনা কাসিম, আমি নবীজি হলাম ইলমের বন্টনকারী। ওয়াল্লাহু ইউতি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ওই ইলম দানকারী। বাজাদালিনা ওয়া নাসালিনা ওয়া ওয়াসালিনা ঈমানিনা মুবাইয়িন ফুরকানিনা হাদি সাবিলিনা রাউনাকি জুদরানিনা হুয়া উদওয়াতুন মুসমাতুন কুদওয়াতুন রুতবাতুন উসওয়াতুন হাসানাহ। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من 1000 عابد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله. لا إله إلا الله لا إله إلا الله. জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ.
रुखसार से बुर्का के जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का के जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া হাসানিয়া সুনগর, আমরা যারা এই মুহূর্তে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দয়া ও কৃপায় এই ফিতনার জামানার মধ্যে দ্বীনি রহমতি বরকতি মজলিসে শামিয়ানার নিচে যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার অন্যান্য মানুষ থেকে বাছাইকৃত করে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, ওই রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায়ার্থে কালিমাতুশ শুকুর পাঠ করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ একটি ইসলামী মহাসম্মেলন বর্তমানে চলমান। আমাদের যেই জায়গার মধ্যে অবস্থান, আমাদের আশপাশে অনেক মানুষ, কিন্তু এই দ্বীনি মজলিস, যেই মজলিসের বরকতের শেষ নাই, ইনশাআল্লাহ বলবো এত বরকতপূর্ণ মজলিস ত্যাগ করে মানুষেরা বিভিন্ন অহেতুক কাজ কর্মের মধ্যে লিপ্ত। আফসোস, ওনারা চেষ্টা করলে পারতেন এই বরকতময় মজলিসের মধ্যে শরীক হওয়া। আর এই মাহফিলগুলোতে, দ্বীনি মজলিসগুলোতে শরীক না হওয়ার অনেক কারণও আছে। কি কারণ? বর্তমান জামানার মধ্যে অপসংস্কৃতি, কুসংস্কৃতি এগুলো এতই সয়লাভ করেছে যে আমাদের কর্ণকুহরকে বধির বানিয়ে দিয়েছে। হক কোনটা না হক কোনটা সেটা আমরা চিনতে চাই না। কোন জায়গায় গেলে আমার আখেরাতের ফায়দা হয়, মুসলমানের মুসলমানিত্ব আদায় হয়, ওই দিকে আমরা নজর দেই না। এর কারণ হইল আমরা অপসংস্কৃতির দিকে দিন দিন 4G 5G গতিতে অগ্রসর হচ্ছি। এক কবি তার শেরের মধ্যে বলেন, सुनते सुनते नग़्मा गाए महफिल बिदात को, सुनते सुनते नग़्मा गाए महफिल बिदात को, कान बेगरा हो गई दिल बदमज़ा होने को है, कान बेगरा हो गई दिल बदमज़ा होने को है। আল্লাহর উনি ডাক দিয়ে বলে, বর্তমান জামানার মধ্যে মানুষ বেদআত, অপসংস্কৃতি, কুসংস্কৃতি, অন্যায় কাজের মধ্যে মানুষ এমনভাবে লিপ্ত হয়ে গিয়েছে, মানুষের দৃষ্টির মধ্যে ভালো কোন জিনিস, মন্দ কোন জিনিস, ওই জিনিসটা পড়ে না, বুঝে আসে না। এর একটা মাত্রই কারণ, আমরা নিজেদের জিন্দেগিকে আমরা
ওহেতু কাজ কর্মের মধ্যে যেই সমস্ত জিনিস ইসলাম সাপোর্ট করে না ওই কাজগুলোর মধ্যে আমরা চলে যাই, যার কারণে আমাদের ভিতরে ঈমানের যে পাওয়ার ছিল, ঈমানের যে খোরাক ছিল, ওই ঈমানের খোরাক দিতে আমরা ভুলে যাই। আর আমরা ধীরে ধীরে এমন পর্যায়ে চলে গিয়েছি, আমাদের কর্ণকুহর বধির হয়ে গিয়েছে, হকের আওয়াজ আমাদের কর্ণকুহরে পৌঁছে না, যার কারণে ইসলামী সম্মেলন রহমতি বরকতি মজলিসের মধ্যে আমরা এত হতবাগা হয়েছি, আমরা এত বরকতপূর্ণ মজলিসের মধ্যে শরীক হতে পারি না। কারণ একটাই, আমরা অপসংস্কৃতি কুসংস্কৃতি এগুলোর দিকে সর্বোচ্চ স্পিড 5G গতিতে আমরা অগ্রসর হচ্ছি। আমার ভাইরা, এখন আসুন নির্দিষ্ট আলোচনা করব পরে। এই যে মাহফিলের মধ্যে আপনারা বসলেন, আসলেন, এর দ্বারা কি ফায়দা এ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিঞ্চিত আলোচনা করে সামনের দিকে অগ্রসর হব। যেহেতু একটি দ্বীনি বিদ্যাপীঠ, এই জন্য দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞানের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা হওয়া চাই। এই আলোচনা ইনশাল্লাহ করব। আপনারা যে আসলেন বা যারা আসেন নাই সবারই জানানোর জন্য আমি এই মাহফিলের, এই মজলিসের কিছু বরকত, আপনার কিছু অফার যে আল্লাহ বান্দাদেরকে দিয়েছেন, এই অফারগুলো আমি উল্লেখ করছি। সহিহ মুসলিম শরীফ জিলদে সানি তথা দ্বিতীয় খণ্ড 345 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসখানা, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হবে, ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি তাআলা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে এবং কোরআন হাদিসের আলোচনা করবে। আল্লাহর নবী বলেন, উম্মত আমার শুনে নাও, ওই উম্মতের জন্য আল্লাহ পাক 4টি পুরস্কার ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার পুরস্কার, নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী বলেন, আমার যে উম্মতেরা দ্বীনি মজলিসের মধ্যে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নামক, সাকিনা নামক রহমত আল্লাহ নাযিল করবেন। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার। 2 নম্বর পুরস্কার হইল ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ। আল্লাহর নবী বলেন, 2 নম্বর হইল যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হবে, দ্বীনি আলোচনা করা হবে, ওই মজলিসের চারপাশ আল্লাহ পাকের রহমত ঢেকে নিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল ওয়া হাফাতুহুমুল মালাইকা। এই যেই মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হবে, ওই মজলিসের চারপাশ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বেষ্টন করে নিবে। এখন এই জায়গার মধ্যে আরেকটি riwayat আছে মুসনাদ আহমদের মধ্যে। ওই riwayat লম্বা আলোচনা, সেদিকে আর যাব না, শুধু বলি এই যে ফেরেশতারা বেষ্টন করে আছে, এই বেষ্টন করার দ্বারা যেই সময় ফেরেশতারা এই বেষ্টন করার খবরটা আল্লাহর নিকট নিয়ে যাবে। কিভাবে? মুসনাদ আহমদের রিওয়ায়াতে আছে, একজন ফেরেশতা একজনের উপর দাঁড়াবে, এভাবে চতুর্দিকে দাঁড়াবে, পাশাপাশি দাঁড়াইয়া গোলভাবে একত্রিত থাকবে, আর একজনের উপর একজন দাঁড়াইয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। পৌঁছে গিয়ে কি বলবে জানেন? ফেরেশতারা বলবে, ওগো রব্বুল আলামিন, খাস করে জমিনের মধ্যে দ্বীন মাদ্রাসার মধ্যে যে মাহফিল হয়েছিল, মাহফিলের মধ্যে দেখলাম তোমার কিছু বান্দারা তোমার আলোচনা করতেছে আর শুনতেছে। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা রে,
ওই বান্দারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলবেন, ওগো প্রভু, আপনার বান্দারা আপনাকে দেখে নাই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই সময় ফেরেশতারা বলবে, ওগো মালিক, তোমার বান্দারা তুমি আল্লাহকে দেখে নাই, আল্লাহ বলবেন, বান্দারা শুনে নাও, আমি আজ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলি, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, যেই বান্দারা দুনিয়ার জমিনে বসে আমি আল্লাহকে দেখে নাই, এরপর আমি আল্লাহর গুণ কীর্তন করতেছে, ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার ওই বান্দাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো 3 নম্বর যে পুরস্কার সেটা হইল ফেরেশতারা বেষ্টন করে রাখে। 4 নম্বর হইল ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু মুআজ্জাজ হাজিরিন। আল্লাহর নবী বলেন, আমরা এই জায়গার মধ্যে আলোচনা করব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন উনার নিকট আরশের মধ্যে যে ফেরেশতারা রয়েছেন ওই ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের আলোচনা করবেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আলোচনা করব আল্লাহ, আর আল্লাহ আলোচনা করবেন আরশের মধ্যে আমাদের নাম ধরে ধরে। অনেক আলোচনা এখানের মধ্যে সামনের দিকে আর যাব না, সময় যেহেতু ধীরে ধীরে শেষ হয়ে আসছে, নির্দিষ্ট কিছু আলোচনা করার দরকার। মুআজ্জাজ হাজিরিন, আমি চেয়েছিলাম আপনাদের সম্মুখে দ্বীনি মাদ্রাসা যেহেতু, এই হিসেবে দ্বীনের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা হওয়া চাই। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে 2খানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা এই জায়গার মধ্যে একত্রিত হয়েছি। এই মাদ্রাসা হইল দ্বীনি মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে দ্বীন শিখানো হয়। এই দ্বীন শিখানোর গুরুত্ব কতটুকু আজ দেখবেন। মুসলমান যারা আছি আমরা, মুসলমানের শান মর্যাদা বেশি না কাফির কুফার বেদিনদের শান মর্যাদা বেশি? জুড়ে বলেন, মুসলমানদের না কাফেরদের? মুসলমানদের। তাইলে এখন প্রশ্ন হইল, বর্তমান জমানার মধ্যে আমরা দেখি মুসলমানেরা দিন দিন অধপতন আর অবনতির দিকে যাচ্ছে, আর বেদিনরা দিন দিন লাফাইতে লাফাইতে দুনিয়ার সিংহাসনে বসতেছে। এর কারণ কি? এর কারণ বড়ই স্পষ্ট। দেখবেন, এই দিনকে যখন গুরুত্ব দেওয়া হয়েছিল, এই দিনকে যেই সময় গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছিল, ইলমে ওয়াহী, ইলমে নববীকে যেই সময় গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছিল, ওই সময় যেই যুগটা দিনকে গ্রহণ করেছিল ওই যুগটা স্বর্ণের যুগ হয়ে গিয়েছে। মুআজ্জাজ হাজিরিন কিরাম, মুসলমান তো এমন জাতি, তার ঐতিহ্য হলো গৌরবময় ঐতিহ্য, তার ঐতিহ্য হলো স্বর্ণালী ঐতিহ্য। মুসলমানদের ঐতিহ্য সব সময় তাকে মর্যাদাপূর্ণ। কিন্তু আজ আমরা দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা আমাদের অস্তিত্ব থেকে বিদায় হয়ে গিয়েছি। আমাদের অস্তিত্ব ছিল মুআজ্জাজ হাজিরিন, আমরা দিনের প্রতি অগ্রসর হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অগ্রসর করে দিবেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র কালামের মধ্যে সূরা হুজুরাত এর মধ্যেও আল্লাহ পাক ইলম সম্পর্কে আলোচনা করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর পারার সূরা মুজাদালা 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাদালা এর 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুজাদালা এর 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত বান্দা আদম সন্তান প্রেরণ করেছেন, আদম সন্তানের মধ্যে যে আদম সন্তানেরা ঈমান আনয়ন করবে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে আল্লাহ পাক ইলম দিবেন, দ্বীনি ইলম দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দারাজাত,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের মর্যাদা বাড়াইয়া দিবেন। কথা হইল, দেখি আমরা বর্তমান জমানার মধ্যে ইমানদার যারা ইলিমওয়ালা মানুষদেরকে কদর করা হয় না, যার কারণে এই সমাজের মধ্যে এত অধপতন। ভাইরা আমার, এই অধপতন আজ থেকে শুরু নয়। আমাদের ইতিহাস তো ছিল গৌরবময় ইতিহাস, আমাদের ইতিহাস তো ছিল স্বর্ণালী ইতিহাস। আজ যে স্পেন আমরা জানি ইলিম শূন্য হয়ে গিয়েছে, অথচ এই স্পেন এক সময় ছিল ইলিমের ঘাঁটি। পূর্ব দিগন্তের কবি ডক্টর ইকবাল উনি স্পেনের মধ্যে গেলেন। যাবার পর স্পেনের অনেক মর্যাদা, এটা অনেক আলোচনা, ইতিহাস সম্পর্কে আলোচনায় যাব না। স্পেনের মর্যাদা হওয়ার কারণ ছিল কয়েকটি, তন্মধ্যে ওই জায়গার মধ্যে একটা মসজিদ আছে। ওই মসজিদের কারণে স্পেনের মর্যাদা বেড়ে গিয়েছিল, কারণ মুসলমানেরা বেশি বেশি নামাজ পড়তো, দিন সয়লাভ হয়ে গিয়েছিল। আর মুসলমানদের কারণে স্পেনের মধ্যে ইলমি হাওয়া, দিনী হাওয়া বয়ে গিয়েছিল, যার কারণে মুসলমানের সংখ্যা স্পেনের মধ্যে বেশি ছিল। ডক্টর ইকবাল যখন স্পেনের মধ্যে গেলেন, যাওয়ার পরে ওই মসজিদের মধ্যে আজান দিলেন, যেই মসজিদের মধ্যে তখনকার জমানায় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মসজিদ ছিল স্পেনের ওই মসজিদটা। ডক্টর ইকবাল বলেন, এক সময় আমি মসজিদের মধ্যে এসেছিলাম, আজান দিয়েছিলাম, আজান শুনেছিলাম, মানুষের আনাগুনা, মুসলমানের আনাগুনা কতই না বেশি ছিল, কিন্তু আজ আমি আজান দিলাম, আজানের জবাব দেওয়ার মতো কোনো মানুষ পাইলাম। বড় সুন্দর ডক্টর ইকবাল বলে, पोशीदा तेरे खाक में सिजदा के निशान है, पोशीदा तेरे खाक में सिजदा के निशान है, खामोश अज़ाने के तेरे बाद सहर में, खामोश अज़ाने के तेरे बाद सहर में। डॉक्टर इकबाल बोले, ওহে কর্দুবার জমিন, তোমার পরতে পরতে আজও আজানের ধ্বনি উচ্চারিত হয়, কিন্তু আজ আজান দিলাম কিন্তু নামাজ পড়ার মতো মানুষ খুঁজে পাইলাম না। ডক্টর ইকবালকে একজন লোক বলে, আমার তো মনে হয় দুনিয়ার জমিনে এখন মুসলমান নাই। ডক্টর ইকবাল বড় সুন্দর জবাব দিয়েছে, कहते हैं हुए दुनिया से मुसलमान नाबूद, हम ये कहते हैं कि थी भी कहे मुसलमान मौजूद, वज़ा में तुम नसारा हो तू तमद्दुन में अनोद, ये मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद। डॉक्टर इकबाल के लोकेरा बोले, ओ अल्लाहर वली, আমার তো মনে হয় দুনিয়ার মধ্যে মুসলমান নাই। আল্লাহর ওলি বলে, कहते हैं वो दुनिया से मुसलमान आबूद, हम ये कहते हैं कि थी भी कहे मुसलमान मौजूद। ওরে আল্লাহর বান্দা, তুমি বলো দুনিয়ার জমিনে মুসলমান আছেনি, আমি বলি মুসলমান কি কখনো ছিল? আল্লাহর ওলি ডক্টর ইকবাল বলে, ওয়াসা মে তুম নাসারা হো তু তামাদ্দুম মে হানুদ, লেবাসে আকার আকৃতিতে তোমরা খ্রিস্টানদের চাইতে কম নয়। তু তামাদ্দুম মে হানুদ, আর সংস্কৃতির দিক দিয়ে হিন্দুদেরকেও বৌদ্ধদেরকেও আমরা ফেল করেছি, ঠিক কিনা? দেখবেন বর্তমান জমানার মধ্যে হিন্দুদের পূজা আসলে মুসলমান যায়, কিন্তু মুসলমানদের কত বড় বড় উৎসব, ঈদের নামাজ, শবে বরাত, শবে কদর, এইগুলার মধ্যে কি কোনো হিন্দু আসছে? আজ পর্যন্ত আসে নাই। এর কারণ সে তার ধর্মকে গুরুত্ব দেয়, আমরা আমাদের ধর্মকে গুরুত্ব দেই না। ডক্টর ইকবাল সেদিন বড় সুন্দর বলেছিলেন, আমি তো মনে করি মুসলমান নাই, যদিও মুসলমান আছে কিন্তু লেবাসে আকার আকৃতি থাকলেও এদের মধ্যে মুসলমানিত্ব নাই। মুআজ্জাজ হাজিরিন, ডক্টর ইকবালের কথার অর্থই হইল দিন থেকে মানুষ দূরে
দূরে সরে গিয়েছে, যার কারণে মুসলমানদের ঐতিহ্যপূর্ণ দিনসমূহ মুসলমানদের কাছ থেকে দূরে সরে গিয়েছে। এই জন্য এই দিনকে যদি আমরা গুরুত্ব দেই তাহলে আমাদের জিন্দগির মধ্যে সফলতা আসবে, সুযোগ আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামান। আল্লাহর নবী বলেন, উম্মত আমার শুনে নাও, শেষ জামানায় এমন একটি কাল আসবে উম্মতের উপর, ইউশিকু আয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। আল্লাহর নবী বলেন, ইসলাম ধর্ম শুধুমাত্র মানুষের নামে থাকবে। আমি মুসলমান নামকে বাঁচতে বলবে, ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে, এইগুলার মধ্যে আসবে না। ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। আল্লাহর ওলি ডক্টর ইকবাল বলে, দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। কুরআন শুধুমাত্র নামকে বাঁচতে থাকবে, মানুষের বুকের মধ্যে কোরআনের তেলাওয়াত থাকবে না। কোরআন শুধুমাত্র মানুষ শবে বরাত, শবে কদর, শবে মেরাজের মধ্যে বাহির করবে। দেখবেন আমাদের ঘরের মধ্যে যদি কোরআন শরীফ থাকে, আমরা এগুলাকে রেখে দেই কিভাবে, বস্তুর মধ্যে ঠাবাইয়া এমনভাবে রাখি, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ ছাড়া এগুলাকে আর বাহির করি না। এরপরে আল্লাহর নবী বলেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর নবী বলেন, উম্মত আমার শুনো, শেষ জামানায় এমন অবস্থা হবে, এমন একটি কাল হবে, মসজিদ সমূহ সুন্দর প্রাচীরওয়ালা থাকবে, কিন্তু ওই মসজিদের মধ্যে মুসল্লি শূন্য থাকবে। দেখবেন আজকালকার জমানায় অনেক মসজিদ, বড় বড় মসজিদ, কিন্তু মুসল্লিয়ানে কেরাম নামাজের জন্য পাওয়া যায় না। ভাইয়ের আমার, এই জন্যে আমাদেরকে দ্বীনের প্রতি গুরুত্ব দিতে হবে। আমার ভাই, দ্বীনকে যদি আমরা গুরুত্ব দেই তাইলে আমাদের মধ্যে আবার সেই স্বর্ণালী যুগ ফিরে আসবে। আমার ভাইয়েরা, এখন আসুন, আল্লাহর নবী যে বললেন কিছুই থাকবে না, ইসলাম শুধুমাত্র নামে থাকবে, আর কোরআন শুধুমাত্র রাসমুহু অর্থাৎ তার লিপিবদ্ধকরণে থাকবে, করণেওয়ালা মানুষ থাকবে না, আর মসজিদ সমূহ অট্টালিকার মসজিদ থাকবে, কিন্তু ওই মসজিদের মধ্যে মুসল্লিয়ানে কেরাম থাকবে না। এক কবি বড় সুন্দর করে তার শেরের মধ্যে বলেন, ওয়াইসে কওমকি ওয়া পুখতা খিয়ালি না রাগীব, ওয়াইসে কওমকি ওয়া পুখতা খিয়ালি না রাগীব, यानी ओ साहिब औसाफ हिजाज़ी ना रही, रह गई रस्म अदा रूह बिलाली ना रही, रह गई रस्म अदा रूह बिलाली ना रही, फलसफा रह गया तलक़ीन गज़ाली ना रही, मस्जिद मरसिया ख्वाहे के नमाजी ना रही, मस्जिद मरसिया ख्वाहे के नमाजी ना रही, यानी वो साहिब औसाफ हिजाज़ी ना रही, यानी वो साहिब औसाफ हिजाज़ी ना रही। আজ ইসলাম আছে, আজান আছে, কিন্তু সেই বেলালের সমুদ্র আজান শোনা যায় না। এমন এমন অনেক কাজগুলো আছে, কিন্তু সেই পূর্বেকার যুগে, স্বর্ণালী যুগে যে কাজগুলো ছিল, যেভাবে ছিল ইমানের অবস্থা, আমাদের মধ্যে এইভাবে নাই। মুআজ্জাজ হাজিরিন কিরাম, এখন আসুন আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 269 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বান্দারা আমার শুনো, আল্লাহ পাক
যার কল্যাণ চান তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি জ্ঞান দান করেন। আল্লাহর যাকে ইচ্ছা তাকে দ্বীনি জ্ঞান দান করেন। আল্লাহ বলেন ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যে ব্যক্তিকে দ্বীনি জ্ঞান দেওয়া হলো ওই ব্যক্তিকে সব ধরনের কল্যাণ দেওয়া হলো। বুঝতে পারলাম সব ধরনের কল্যাণ একমাত্র দ্বীনের মধ্যেই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকেও অনেক আহাদিস বর্ণিত দ্বীনের গুরুত্ব সম্পর্কে। মুআজ্জাজ হাজিরিন, সহিহ বুখারী শরীফের ৭১ নম্বর হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উনি বলেন عن معاوية رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহর নবী বলেন উম্মত আমার শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তির কল্যাণ চাবেন, যাকে আল্লাহ পাক কল্যাণ পৌঁছাইতে চাইবেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি জ্ঞান দান করবেন, দ্বীনি ইলম দান করবেন, দ্বীনের ফকিহ বানাইয়া দিবেন। ইউফাক্কিহু ফিদ্দীন। এরপরে আল্লাহর নবী বলেন ইন্নামা আনা কাসিম, আমি নবীজি হলাম ইলমের বন্টনকারী। ওয়াল্লাহু ইউতি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ওই ইলম দানকারী। এই দ্বীনি ইলম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয় আর নবীজি বন্টন করে দিয়ে গেছেন। এইগুলো বুখারী শরীফের হাদিস। আমার ভাইরা, এই যদি আমরা এই দ্বীনি ইলমকে গুরুত্ব দেই, মর্যাদা দেই, তাহলে কি হবে জানেন? এই মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছাত্ররা পড়ালেখা করে এদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, বুখারী শরীফের সুনানে আবি দাউদের 3641 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন উম্মতেরা রে, আমি নবীজি বলি শুনে নাও, যেই সমস্ত ছাত্ররা দ্বীনি ইলম শিক্ষার জন্য বাহির হয়, আল্লাহর নবী বলেন উম্মতেরা আমার, লা তাদাইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা, ওই ছাত্রদের জন্য রিদাল লিতালিবিল ইলম, ওই ছাত্রদের জন্য যেই সমস্ত ছাত্ররা, যেই সমস্ত লোকেরা দ্বীনি ইলম শিক্ষার জন্য বাহির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই ছাত্রদের পায়ের নিচে নূরের ফরশ বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। যদি আপনারা এই সমস্ত ছাত্রদের খেদমত করেন, যদি এই সমস্ত ছাত্রদেরকে মহব্বত করেন, তাহলে আপনারা ফেরেশতারা যার পায়ের নিচে নূরের ফরশ বিছাইয়া দেয় ওই সমস্ত ছাত্রদের খেদমত করলেন। ভাইয়েরা আমার, এই সমস্ত খেদমত যদি আমরা করি তাইলে আমাদের মধ্যে দিন চলে আসবে, স্বর্ণালী যুগ চলে আসবে। ভাইয়েরা আমার, এই ইলম তো এমন ইলম, এই ইলমের গোড়াপত্তন দুনিয়ার কোনো মানুষের সঙ্গে নয়। এই ইলমের গোড়াপত্তন এমন জায়গায় গিয়ে সন্নিবেশিত যেই জায়গার মধ্যে কোরআন হাদিস এর উৎস, অর্থাৎ এই আমরা যে পড়ালেখা করে, এই যে মাদ্রাসা সমূহের মধ্যে পড়ালেখা করে যত সমস্ত ছাত্ররা শেষ পর্যায়ে উপনীত হয় হাদিসের কিতাবাদি পড়ে, এই হাদিসের সনদ মদিনার রওজা পর্যন্ত আসে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মদিনার রওজা পর্যন্ত, আর মদিনার রওজা পর্যন্ত যদি থাকে তাহলে আল্লাহর আরশ পর্যন্ত তো আসে। কিভাবে আসে? যেমন ধরেন, আমি বুখারী শরীফের কিতাব আমার উস্তাদ জিনার কাছে পড়েছি, এভাবে ক্রমান্বয়ে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছে। আমি জানার জন্য আপনাদের নিকট বলতেছি, আপনাদেরকে জানানোর জন্যই। এই দ্বীনি ইলমের গুরুত্ব কতটুকু, যদি আপনি এই দ্বীনি ইলমকে গুরুত্ব দেন, এই দ্বীনি ইলমের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কালাম, আল্লাহর কালাম নাজিল হয়েছে, ওই কালাম সংরক্ষিত হয়। আল্লাহর নবীর উপর যেই কালাম নাজিল হয়েছে ওই কালাম এবং হাদিস, নবীজি পাকের আহাদিস সমূহের যে সংরক্ষণ দরকার এই ইলমের মাধ্যমে হয়। যেমন ধরেন, আমি বুখারী শরীফের কিতাব পড়েছি, আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা হুসাইন আহমদ ইসলামপুরি হাফিজাহুল্লাহ, ওনার কাছে, উনি হাদিসের কিতাব আদি বুখারী শরীফ পড়েছেন। ওনার উস্তাদ আল্লামা নুরউদ্দিন গওহরপুরি রাহিমাহুল্লাহ এর কাছে, উনি ওনার উস্তাদ হইলেন শেখুল আরব ওয়াল আজম
হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ হুজ্জাতুল ইসলাম কাসেম নানাতুবি রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন শেখ আব্দুল গনি আল মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন শাহ মুহাম্মদ ইসহাক আল মুহাদ্দিসুদ দেহলভী রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন মুসনাদুল হিন্দ সাহিবুল হুজ্জাহ শাহ ওয়ালিউল্লাহ আল মুহাদ্দিসুদ দেহলভী রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন শেখ আবু তাহির ইবনে ইব্রাহিম আল কুরদিউল মাদানী রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন শেখ আহমদ আল কুশাশি রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন শেখ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শান্নাবী রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন শামসুদ্দিন আর রমানী রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন শেখ জৈনুদ্দিন জাকারিয়া ইবনে আবি ইয়াহইয়া আল আনসারী রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন মারজাউল মুহাদ্দিসিন আবুল ফজল শিহাবুদ্দিন আল মুসাম্মা বি ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর উস্তাদ হলেন ইব্রাহিম আত-তান্নুখী রাহিমাহুল্লাহ। ইব্রাহিম তান্নুখীর উস্তাদ হলেন অন্যতম হাদিস বিশারদ শেখ আবুল আব্বাস রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন শেখ হুসাইন ইবনুল মুবারক আজ-জুবাইদি রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন আব্দুল আউয়াল ইবনে ঈসা আল-হারাবী রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন আব্দুর রহমান ইবনুল মুজাফফর আদ-দাউদি রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সালাসি রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ আল-ফিরাবরি রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন ইমামুদ দুনিয়া সরদুল হুফাজ আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিস বাদাল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন শেখ হাম্মাদ রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন ইমামুল আইম্মা ইমামুদ দুনিয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর উস্তাদ হলেন সাহিবুস সিওয়াক সাহিবুন নালাইন সাহিবুস সিওয়াক হিব্রুল উম্মাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর উস্তাদ হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবে কিবরিয়া আশরাফে আম্বিয়া ফখরে মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা যে হাদিস পড়ি এই হাদিসের গ্রহপতন কোথায়? আল্লাহর নবীর সঙ্গে। সুতরাং যারা এই দ্বীনি শিক্ষাকে গুরুত্ব দিবে, এই দ্বীনি শিক্ষাকে যারা মহব্বত করবে, তারা মূলত আল্লাহর নবীর হাদিসকে মহব্বত করবে। আল্লাহর নবীর হাদিস হইল কোরআনেরই ব্যাখ্যা। আর যারা আল্লাহর নবীর হাদিসকে মহব্বত করবে, আর যারা আল্লাহর নবীর হাদিস আদেশসমূহকে বুকে লালন করবে, বুকে লালন করে নেওয়াদেরকে মহব্বত করবে, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট স্পেশাল অফার আল্লাহর নবী রেখে দিয়েছেন। আমার ভাইরা, এই জন্য আমাদের কর্তব্য হলো, আমরা দেখি আজকের জমানার মধ্যে অধঃপতনের একমাত্র কারণ আমরা দিন থেকে দূরে সরে গিয়েছি, যার কারণে আমাদের মধ্যে অধঃপতন চলে এসেছে। আমরা যদি এই দিন থেকে দূরে সরে না যেতাম তাহলে আমাদের মধ্যে অধঃপতন আসতো না। দেখেন, আমাদের ঐতিহ্য ছিল স্বর্ণালী ঐতিহ্য। সাহাবায়ে কেরামের যুগ দেখেন, তাবিঈন তাবে তাবিঈনের যুগ দেখেন, সালেহিন সালফে সালেহিনের যুগ দেখেন, ওদের যুগ ছিল স্বর্ণালী যুগ। এর মাত্র একটি কারণ ছিল, তারা দিনকে মর্যাদা দিয়েছে, দিনকে বুকে লালন করেছে। দিন যারা বুকে লালন করেছে তাদেরকে মহব্বত করেছিল, যার কারণে ওই যুগের মধ্যে মুসলমানরা পাওয়ারফুল ছিল, মুসলমানরা বেস্ট পাওয়ার ছিল, মুসলমানরাই ছিল সুপার পাওয়ার। কিন্তু আজকের জামানার মধ্যে মুসলমানরা দ্বীনি ইলম থেকে দূরে সরে যাওয়ার কারণে, দিন শিক্ষাকে গুরুত্ব না দেওয়ার কারণে, এই সমস্ত মাদারিসসমূহকে বুকে লালন না করার কারণে আমাদের সমাজের মধ্যে অধঃপতন নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা,